ভারতের এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক, নাম রামু। তার ছোট্ট ঘরটি মাটি ও খড়ের তৈরি এবং এটি একটি বিস্তৃত সবুজ ক্ষেতের ধারে অবস্থিত। রামু সাধারণ ধুতি ও ছেঁড়া শার্ট পরতেন, কিন্তু তার হৃদয় ছিল আশা এবং স্বপ্নে পূর্ণ। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে তার ক্ষেতগুলোতে কাজ শুরু করত। তার পুরনো গাধা গোপালকে নিয়ে মাটি চাষ করত। গ্রামবাসীরা প্রায়ই তার পাশ দিয়ে যাতায়াত করত। রামু তার কাজের প্রতি যে পরিমাণ পরিশ্রম দেয় তা দেখে মুগ্ধ হতো, যদিও তার কাছে কিচ্ছু ছিল না। রামু সবসময় হাসি খুশি থাকত। তার ফসলের যত্ন নেওয়ার সময় সে গান গাইত। এক সন্ধ্যায় দীর্ঘদিন কাজ শেষে রামু তার বাড়ির বারান্দায় বসে আকাশের দিকে তাকাচ্ছিল। সে একটি উন্নত জীবনের স্বপ্ন দেখছিল, যেখানে তার ক্ষেত ফুলে উঠবে এবং তার শিশুরা স্কুলে যেতে পারবে, নতুন জামা কাপড় পরবে এবং কখনো অভুক্ত থাকবে না। আমি যদি বড় শহরে বিক্রি করার মতো পর্যাপ্ত ফসল ফলাতে পারতাম, রামু হালকা সুরে ভাবছিল। তাহলে হয়তো আমি কিছু অর্থ উপার্জন করতে পারতাম, যাতে চিন্তা ভাবনার বাইরে জীবন কাটাতে পারি। যখন রামু তার স্বপ্ন নিয়ে চিন্তা করছিল, তখন একটি পুরনো প্যাঁচা, যার নাম অমি, তার বাড়ির কাছে গাছের ডালে এসে বসে। অমি ছিল গ্রামবাসীদের কাছে এক অত্যন্ত প্রজ্ঞাময় বা জ্ঞানী প্যাঁচা, যারা বহুবার গ্রামবাসীদের সাহায্য করেছে। অমি তার চকচকে চোখ দিয়ে প্রশ্ন করল। রামু তার স্বপ্ন সংগ্রাম তার সাথে ভাগ করে নিল এবং বলল যে সে কিভাবে তার ক্ষেত উন্নত করতে চায়, কিন্তু সে মনে করে যে তার কাছে পর্যাপ্ত সম্পদ নেই সেটা করার জন্য। অমি এক অভিজ্ঞ হাসি দিয়ে বলল, পরদিন সকালে রামু নতুন উদ্যমে উঠে কাজ শুরু করলো। সে একটি বিশেষ ধানের বীজ লাগানোর সিদ্ধান্ত নিল, যা সে একটি ভ্রমণকারী ব্যবসায়ীর কাছ থেকে শুনেছিল। বলা হয়েছিল যে এই ধানটি এমনকি শুষ্ক পরিবেশে ভালো জন্মাতে পারে, এবং রামু যথেষ্ট অর্থ সঞ্চয় করে অল্প পরিমাণ বীজ কিনেছিল। সে অদম্যভাবে কাজ করলো, বীজগুলোকে জল দিয়ে শালীনভাবে লালন পালন করলো এবং পোকামাকড় থেকে রক্ষা করলো। দিনে দিনে তার ফসলগুলি বড় হতে শুরু করলো এবং শীঘ্রই ক্ষেতগুলি সবুজে ভরে গেল। তার পাতা হাওয়ায় দুলছিল। মাস পার হলো এবং রামুর কঠোর পরিশ্রম ফল দিল। তার ধান ফুলে উঠল এবং প্রথমবারের মতো তার কাছে বাজারে বিক্রি করার জন্য যথেষ্ট পরিমাণ ফসল ছিল। সে তার ফসল একটি গাড়িতে তুলল এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরে নিয়ে গেল। যখন রামু শহরের বাজারে পৌঁছলো, তখন শহরের লোকেরা তার ধানের গুণমান দেখে অবাক হয়ে গেল। সে প্রতিটি দানা পানি বিক্রি করলো এবং গ্রামে ফিরে এসে নতুন বীজ ও সরঞ্জাম কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করলো। রামুর ক্ষেত ধীরে ধীরে উন্নত হতে শুরু করলো। তার ফসল আরও স্বাস্থ্যবান হয়ে উঠল এবং তার স্বপ্ন ছিল যে তার শিশুরা স্কুলে যেতে পারবে, তা পূর্ণতা পেল। সে তার পরিবারকে নতুন পোশাক কিনে দিল এবং তার বাড়িতে মেরামত করে একটি ছোট্ট কিন্তু আরামদায়ক বাড়িতে পরিণত করল। একদিন যখন রামু তার বাড়ির বারান্দায় বসে তার শিশুরা ক্ষেতের মধ্যে খেলছে তা দেখছিল, তখন অমি প্যাঁচা আবার তার কাছে এসে বলে, অমি গর্বিত কণ্ঠে বলল, রামু হাসি মুখে বলল, এটা শুধু আমি ছিলাম না অমি, এটা ছিল আমার কঠোর পরিশ্রম, আমার স্বপ্ন, আমার বিশ্বাস, যা আমাকে এগিয়ে নিয়ে গেছে। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, যত ছোট থেকেই শুরু করো না কেন,
কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমে যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করা সম্ভব।